রাজধানীর বুকে বাঙালি মিষ্টির দোকান, আর তৃণমূলে গৃহযুদ্ধের মূলে নাকি সেই মিষ্টির দোকানই। মিষ্টি ঘিরেই তিক্ততা। তৃণমূলের সাংসদরা একে অপরকে আক্রমণ করতে গিয়ে বয়ফ্রেন্ড, বান্ধবী, চোর, কমিশন এজেন্ট কোনো শব্দই বাদ দিলেন না। এই যে মহিলা এমপি, এই মহিলা এমপি গত কিছুদিন আগে আমাকে ছোট লোক বলেছে ইন দি পার্লামেন্ট ইটসেলফ। যদি মুখ খোলে আরো অনেক কিছু বলবো, সেটা কিন্তু শুনতে ভালো লাগবে না। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও থেকে বিষয়টি সামনে আসে। But I will not allow to do any illegal work. We are not coming for any private agency here. সূত্রের দাবি, গত শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়ান কয়েকজন তৃণমূল সাংসদ। তবে মূল তিক্ততার সূত্রপাত নাকি বাঙালি অধ্যুষিত দিল্লির চিত্তরঞ্জন পার্কে একটি মিষ্টির দোকানকে কেন্দ্র করে। But I will not allow to do any illegal work. We are not coming for any private agency here. तुम क्या समझ रहे हैं मुझको? हम कोटा में नहीं आया है भाई, और उन लोग अलग पार्टी छोड़ के नहीं आया। এর ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে। ঠিক তার আগের দিন কিস্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল। সিগনেচারটা নেওয়ার পর সিগনেচারটা বলেছিল চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার। সেইখানে লিখেছিল যে চিত্তরঞ্জন সন্দেশ একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলা হোক। যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না। পার্টি উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে, এটা কি করে হয়? আর আমরা তৃণমূল কংগ্রেস প্রাইভেট ব্যবসাতে কখনো আমরা ইন্টারেস্টেড নই। তখন সে আমাকে বলে, না এটা তো আমাদের প্রাইভেট ম্যাটার। আমরা নো, ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার। একটা মিষ্টির দোকানকে ঘিরে তৃণমূলের কোন দল এভাবে রাস্তায় নেমে এলো? এতদিন পর্যন্ত আমরা জানতাম তৃণমূল কয়লা খায়, বালি খায়, স্টোন চিপস খায়। তৃণমূল যে মিষ্টিও খায়, অন্তত এই কল্যাণ ব্যানার্জির বিতর্কে সেটা জানা গেল। ওর মধ্যেও ব্যবসা আছে কিছু। 10টা থালাবাটি একসঙ্গে থাকলেও একটু ঠন আওয়াজ হয় লেগে গেলে, তো সেটা আবার মিটে যাবে 2-1 দিনের মধ্যে। তবে এই ধরনের প্রাথমিক প্রতিক্রিয়ার পর একবার থেমে যাওয়াটা ভালো, কারণ এই জিনিস চলতে থাকলে সাধারণ যারা আমরা কর্মী তারা খুব অস্বস্তিতে পড়ে যায়। সন্দেশের গন্ধে বুঝি দৌড়ে এলো মাছি, কেন ভন ভন হাড় জ্বালাতন ছেড়ে দেও না বাঁচি, নাকের গোড়ায় সুরসুরি দাও শেষটা দিবে ফাঁকি, সুযোগ বুঝে সুরত করে হুল ফোটাবে নাকি। সন্দেশ কবিতায় মাছিকে নিয়ে এই আশঙ্কা করেছিলেন সুকুমার রায়, কিন্তু বাস্তবে কি সন্দেশের হুলেই জেরবার তৃণমূল? বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ, এবিপি আনন্দ।